আপনি কি টাকা পাঠাতে গুগল পে অথবা ফোনপের মতন ইউপিআই অ্যাপ ব্যবহার করেন? উত্তর নিশ্চয়ই হ্যাঁই হবে। কারণ আজকাল তো ইউপিআই ছাড়া চলেই না। আগে যেমন কি হতো না, এটিএম থেকে আমরা টাকা তুলতাম, তারপরে সেই টাকা আমরা কাউকে পেমেন্ট করতাম। কিন্তু এখন এটিএম এর ব্যবহার দিনে দিনে কমে যাচ্ছে। এখন মানুষ ইউপিআইয়ের উপরেই বেশি ভরসা করে এবং মেনলি ইউপিআই ব্যবহার করার পছন্দ করে। তো সেক্ষেত্রে আপনিও যদি গুগল পে অথবা ফোনপের মতন ইউপিআই অ্যাপ ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের গুগল পে বা ফোনপের মাধ্যমে মোবাইল দিয়ে টাকা পাঠানো এবার বন্ধ হতে পারে। হ্যাঁ বন্ধুরা, 4 সেপ্টেম্বর থেকে ইউপিআই লেনদেনে আসছে যুগান্তকারী বদল। সেক্ষেত্রে আপনি যদি কাউকে ইউপিআই করে থাকেন, ফোনপে হোক, গুগল পে হোক, পেটিএম হোক, যে কোনো অ্যাপের মাধ্যমে, ভারত পে হোক, তো সেক্ষেত্রে এই নিয়মগুলো, 3টি নিয়ম রয়েছে। মূলত এই 3টি নিয়ম কিন্তু আপনাদেরকে জানতেই হবে। না হলে কি হবে না, আপনি যখন পেমেন্ট করতে যাবেন, পেমেন্ট হবে না, আপনারা কিন্তু তখন সমস্যার মধ্যে পড়বেন। বাড়ির সামনে হলে পরে তো না হয় আপনি ক্যাশ দিয়ে দিলেন, আপনি যখন বাইরে কোথাও ঘুরতে গেছেন, আপনার কাছে ক্যাশ নেই, আপনাকে তখন ফোনপের মাধ্যমে টাকা দিতেই হবে। সেক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। সেই জন্য ভিডিওটিকে শেষ অবধি দেখবেন। দেখুন, ইউপিআই লেনদেন দিন দিন যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে, ঠিক তেমনি পাল্লা দিয়ে বাড়ছে সাইবার জালিয়াতি এবং ডেটা চুরির ঝুঁকি। সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আরও সুরক্ষিত করতে এক বড়সড় এবং যুগান্তকারী পরিবর্তনের কথা ঘোষণা করেছে এনপিসিআই, অর্থাৎ যে এই পুরো ইউপিআইটাকে কন্ট্রোল করে। আগামী 4 সেপ্টেম্বর 2026 থেকে সমস্ত ধরনের পেমেন্টসের ওপরে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। তো 4 সেপ্টেম্বর থেকে কি কি বদল আসছে ভালো করে শুনবেন। আরেকবার বলছি, ভালো করে শুনবেন। এই যে নতুন নিয়ম অনুযায়ী সমস্ত ইউপিআই অ্যাপ এবং ব্যাঙ্কগুলোকে আগামী 4 সেপ্টেম্বরের মধ্যে তাদের প্রযুক্তিতে প্রয়োজনীয় বদল আনতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর থেকে ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠালে বা গ্রহণ করলে স্ক্রিনে ব্যবহারকারীর পুরো মোবাইল নাম্বার আর ভেসে উঠবে না। পরিবর্তে সুরক্ষার খাতিরে শুধুমাত্র নম্বরের শেষ 4টি সংখ্যা দেখানো হবে। অর্থাৎ আগে কি হতো, যখন আপনি ধরুন কাউকে টাকা পাঠাতেন বা কেউ ধরুন আপনাকে টাকা পাঠাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হতো, ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা পাঠালে বা গ্রহণ করলে স্ক্রিনে ব্যবহারকারীর পুরো মোবাইল নাম্বার ভেসে উঠত। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যাকে টাকা পাঠাচ্ছেন অথবা যার থেকে টাকা নিচ্ছেন, তার পুরো মোবাইল নাম্বার স্ক্রিনে ভেসে উঠত। কিন্তু এবার থেকে কি হবে, সুরক্ষার খাতিরে যাতে তার মোবাইল নাম্বারটি কেউ জানতে না পারে, তো সে কারণে কি হবে, শুধুমাত্র শেষের 4টি সংখ্যা দেখানো হবে আর পুরো মোবাইল নাম্বার দেখানো হবে না। অনেক সময় কি হয় না, যে ধরুন স্ক্যাম করতে চাইছে, সে কি করছে, কাউকে ধরুন 1000 টাকা 500 টাকা একটা পেমেন্ট করে তার মোবাইল নাম্বার জেনে যাচ্ছে। যে মোবাইল নাম্বারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, ব্যাপারটি ভালো করে বুঝুন, মোবাইল নাম্বারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। এবার সেই মোবাইল নাম্বারে ফ্রডস্টাররা ফোন করবে, ফোন করার পরে বলবে যে আপনাদের ব্যাংকে এমুক হয়ে গেছে বা তমুক হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি ওটিপি দিন। কারণ তো ও তো জেনে গেছে যে এই নম্বরটি ব্যাংকের সাথে লিঙ্ক আছে, তাই আমাকে এই নাম্বারেই ফোন করতে হবে, এই নাম্বারেই ওটিপি আসবে। সেই জন্য কেউ কোনো আননোন যাতে না জানে, তো সে কারণে এই নতুন ব্যবস্থাটি করা হয়েছে। নর্মালি কি হয়, যে জানে, যে চেনে আপনাকে, সে তো আপনার সঙ্গে এরকম করবে না। কে করবে, যে ধরুন নতুন কেউ এলো, বাইরের কেউ, সে তো আপনার সঙ্গে এটা বেশি করার চেষ্টা করবে। তো সে কারণে এই নতুন নিয়ম এটা পরিবর্তন হতে চলছে। এরপরে যে নিয়মটি আসছে সেটা হচ্ছে কিউআর কোড স্ক্যান করার ক্ষেত্রে আরও সুরক্ষা দেওয়া হচ্ছে। শুধুমাত্র নম্বর দিয়ে টাকা পাঠানোই নয়, কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করার সময়ও প্রেরক বা প্রাপকের সম্পূর্ণ মোবাইল নাম্বার আর প্রকাশ করা হবে না। ঠিক আছে, অর্থাৎ আপনি ধরুন কাউকে স্ক্যান করে টাকা পাঠাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার মোবাইল নাম্বার আর সম্পূর্ণ স্ক্রিনে আপনাকে দেখাবে না। ফলে অচেনা দোকানদার অথবা অপরিচিত ব্যক্তির সঙ্গে লেনদেন করার সময় গ্রাহকের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। অর্থাৎ আপনি যদি কাউকে মোবাইল দিয়ে টাকা পাঠান, তবুও যে এই আর পুরো মোবাইল নাম্বারটি দেখাবে না। আর আপনি যদি কাউকে কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে টাকা পাঠান, তবুও সেই পুরো নম্বরটি আর দেখাবে না, শুধুমাত্র শেষের 4টি সংখ্যা দেখাবে। ইউজার নেমে জোর দেওয়া হচ্ছে। মোবাইল নম্বর ভিত্তিক ইউপিআই আইডির উপরে নির্ভরতা কমাতে অ্যাপগুলোকে এখন থেকে ডিফল্ট অপশন হিসাবে ইউজার নেম @ব্যাংক ফরম্যাটের ইউজার আইডি তৈরি করতে উৎসাহ দিতে বলা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের ফোন নাম্বার কাউকে না জানিয়ে অত্যন্ত নিরাপদে লেনদেন সম্পূর্ণ করতে পারবেন। অর্থাৎ যদি মোবাইল নাম্বার না থাকে, মোবাইল নাম্বার যদি না দেখায় কিউআর কোড স্ক্যান করলে, শুধুমাত্র ইউজার নেম দেখায়, ধরুন কেমন, রতন
ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাহলে সেক্ষেত্রে তার তো মোবাইল নাম্বার সে জানতে পারছে না, অচেনা লোকটি। এর ফলে কি হচ্ছে না, তার ব্যক্তিগত যে সমস্ত তথ্য সুরক্ষিত থাকার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে, তো সে কারণে এখন থেকে আর মোবাইল নাম্বার নয়, তার পরিবর্তে ইউজার নেম আসবে, যে ইউজার নেম দিয়ে আপনারা কিন্তু সমস্ত কিছু পেমেন্ট করতে পারবেন, কিন্তু মোবাইল নাম্বার দেখতে পারবেন না। বিশেষজ্ঞদের মতেন এনপিসিআই এর করা নির্দেশিকা কার্যকর হলে অনলাইনে লেনদেনের ক্ষেত্রে প্রতারণা এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি অনেকটাই কমে যাবে। তাই 4 সেপ্টেম্বর থেকে চালুর আগে জিপে হোক, ফোনপে হোক অথবা পেটিএম এর মতন অ্যাপ ব্যবহারকারীদের এই নতুন ফিচার সম্পর্কে ওয়াকিবহল থাকাটা অত্যন্ত জরুরি। তার কারণ আপনি ধরুন 4 সেপ্টেম্বর পরে আপনি কাউকে পেমেন্ট করতে গেলেন, দেখলেন নতুন জিনিস হয়েছে, তো আপনি তখন বুঝতে পারলেন না, তো সেক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। তো সে কারণে এই নতুন নিয়মটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।